দীর্ঘদিন বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার দাবিতে লাগাতার নবম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। শিক্ষকরা জানান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে একই পাঠক্রমে পাঠদানকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি সুবিধা ভোগ করছেন। এ বৈষম্য শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের দাবি মাত্র একটি, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলা এমপিওভুক্তকরণ। বর্তমান যে সরকার ছাত্র জনতার সরকার, এই ছাত্র জনতার সরকারের কাছে আমাদের একমাত্র নিবেদন আমাদের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলা এমপিওভুক্তকরণ করা এবং আমাদের ক্লাসরুমে ফিরে যেতে সাহায্য করা। আমরা 9 দিন চলছে আমাদের এই হচ্ছে অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। একেবারে যৌক্তিক একটি দাবি। এই সরকার আসার পর যতগুলো দাবি উত্থাপন করা হয়েছে, আমার মনে হয় সবচেয়ে বেশি যৌক্তিক দাবি হলো এই বিনা বেতনহীন শিক্ষকদের বেতন পাওয়ার এই দাবি। টানা 9 দিন রাস্তায় মানবেতরভাবে অবস্থান করছেন শিক্ষকরা। এদিকে রমজান মাস শুরু হওয়ায় পড়তে হচ্ছে বাড়তি ভোগান্তিতে। আমরা অত্যন্ত কষ্ট করে এই প্রেস ক্লাবের সামনে আছি এবং অতি নগণ্যভাবে খাচ্ছি, কোনো রকম দিনানিপাত করতেছি। এর মধ্যে রমজান শুরু হয়েছে গতকালকে থেকে, আমরা আরও মানবত জীবনযাপন করতেছি। আমরা এখানে তেহেরি, এখানে ইফতার, এখানে নামাজ। এখানে আমাদের চেয়েও অনেক কিছু প্রতিষ্ঠান আছে অত্যন্ত গরিব এবং তারা না খায় থাকার মতো, তাই আমরা হাড়ি চান্দা করি সবাই মিলি। এখানে ইফতার সেহেরি, তারপরে আপনার ইফতার সেহেরির ব্যবস্থা করতেছি এবং অতি কষ্টে আমরা দিনানুপাত করতেছি। 20 টাকা করে সাহায্য কেউ দিচ্ছে। এই আন্দোলন করছি, পথে নেমে আসছি। দীর্ঘ 9 দিন যাবৎ আমরা অনাহারে এখানে আসছি। আমরা যারা নারী শিক্ষক আছি, আমরা টয়লেট ইউজ করতে পারি না, তারপরেও কিন্তু রয়েছি। সব কিছুকে ইগনোর করে আমি আমার দাবি আদায়ের জন্য আমি এখানে রয়েছি। এম পারভেজ, দৈনিক মানবজমিন।